একটি প্রত্যন্ত গ্রামে বাস করত আলী নামের একটি বালক। সে ছিল একটি সহজ সরল, সহজেই সবাইকে বিশ্বাস করত বলে সবাই তাকে নিয়ে মজা করত। স্কুল ও পাড়ার ছেলে মেয়েরা তাকে নিয়ে হাসাহাসি করত। এভাবে আলী ধীরে ধীরে বড় হতে থাকে। পাড়ার মানুষেরা আরও বেশি তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। একদিন আলী মনের দুঃখে বলল, হে আল্লাহ, সবাই আমাকে নিয়ে মজা করে, আমি তো কাউকে নিয়ে মজা করি না। আমার কপালটাই খারাপ। আমার কোনো বন্ধুও নাই যে আমাকে পছন্দ করে, আর কোনো বিশেষ গুণও নাই যে মানুষ আমার প্রতি আকৃষ্ট হবে। পড়ালেখাও ভালো না যে স্কুলে আমাকে স্যারেরা স্নেহ করবে। আমাকে সৃষ্টি করে কি তাহলে দুনিয়াতে হাসির পাত্র বানিয়েছ? এরপর আলী ঠিক করল সে আর এই গ্রামেই থাকবে না। তাই সে বাড়ি থেকে বের হয়ে অজানার পথে পাড়ি জমায়। যেতে যেতে এমন একটা জায়গায় গেল যেখানে নেই কোনো মানুষ, নেই কোনো বাড়িঘর। সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল। জঙ্গলের বাহিরের দিকে ছিল একটি ঝর্ণার পাহাড়। এটা দেখে আলী সেখানে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে সে দেখল পাহাড়ের পাশে একটি ভয়ঙ্কর গুহা। সেই গুহায় এক সময় একজন তান্ত্রিক কালো জাদুর চর্চা করত, আর জিনদের ধরে এনে বশ মানিয়ে অন্যের ক্ষতি করত। আর যে জিন অন্যের ক্ষতি করবে না বলে কথা শুনতো না, তাকে বোতলে ভরে ঝর্ণার স্রোতে ভাসিয়ে দিত। এমন একটি জিনকে 100 বছর আগে বোতলে ভরে ঝর্ণার পানিতে ছেড়ে দিয়েছিল জাদুকর, কিন্তু সেটা স্রোতে ভেসে না গিয়ে উঁচুতে আটকে যায়। কিন্তু জিনটি সবসময় আল্লাহর কাছে দোয়া করত আর বলতো, হে আল্লাহ, আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করে দাও। আমি অন্যের ক্ষতি করতে চাইনি বলেই আমাকে শয়তান জাদুকর এই বোতলে বন্দি করে রেখেছে। আমি তো অন্যের উপকার ছাড়া কারো কখনো ক্ষতি করিনি। আমাকে রহম করো। এদিকে আলী হেঁটে আসছিল ঝর্ণার দিকে। হঠাৎ ওই সময় তার চোখে পড়ল ঝর্ণার ছোট ধারার পাশে একটা বোতল পড়ে আছে, আর বোতলের ভিতরে কি যেন জল জল করছে। তাই সে এটা নিয়ে যখন বোতলের ঢাকনা খুলল, জিনটি বাহিরে বেরিয়ে আসলো আর বৃহৎ আকার ধারণ করলো। হা 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 হা। হে উপকারী বন্ধু, তুমি আমাকে মুক্ত করেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দান করুক। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? কে তুমি? আমাকে মেরো না, দয়া করে আমাকে ছেড়ে দাও, যেতে দাও আমাকে। ভয় পেও না, ভয় পেও না। আমি তোমাকে মারবো না। আমি হেকেরমান জিন। আমি দীর্ঘ 100 বছর ধরে তোমার এই হাতের ওই বোতলে বন্দি ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছো। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? জিনের কথা শুনে আলীর ভয় ভেঙে গেল। আলী তার জীবনের সব কষ্টের কথা খুলে বলল। তখন জিন বলল, ও, তাহলে এই ব্যাপার। উপকারী বন্ধু, তুমি চিন্তা করো না। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমাকে সাহায্য করাই আমার কর্তব্য। এই নাও, ফলটি খেয়ে নাও। এটা খেলে তোমার মধ্যে এক অলৌকিক শক্তি চলে আসবে। তুমি যখন যা চাইবে তাই হতে পারবে, যখন যা চাও করতে পারবে। কিন্তু সাবধান, তুমি এই শক্তি ব্যবহার করে কারো কখনো ক্ষতি করো না, না হলে এই অলৌকিক শক্তি চলে যাবে। আর যে কোনো সমস্যায় আমাকে স্মরণ করবে। আমি চলে আসব। খোদা হাফেজ বন্ধু। হা 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 হা। ঠিক আছে জিন বন্ধু, তোমার কথা আমার মনে থাকবে। খোদা হাফেজ। এই বলে জিনটি অদৃশ্য হয়ে গেল। তারপর আলী ফলটি খেল, আর সে অনুভব করল তার মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে।
আচ্ছা, একবার পরীক্ষা করে দেখি তো সত্যি কিনা, আর এটা কাজ করে কিনা। এখন বাড়ি দিতে চাই, আমাকে বাড়ি নিয়ে চলো। মাশাআল্লাহ, এ তো সত্যি সত্যি কাজ করছে। আমি স্বপ্ন দেখছি না তো? শুক্রিয়া হে পরওয়ারদিগার, আমার মনের আকুতি তুমি শুনেছ। আমি এই শক্তি ভালো কাজে ব্যয় করব ইনশাআল্লাহ। এরপর আলী রাতে শুয়ে শুয়ে ভাবছে, দুনিয়াতে কত সমস্যা, সব তো আর ঠিক করতে পারবো না। আমার মতো যারা অসহায়, যাদের কিছু নেই, তাদের তো সাহায্য করতে পারবো। তারপর সে ঠিক করলো এখন থেকে বাইরে যাবে আর অন্যদের সমস্যাগুলোতে সাহায্য করবে। সেদিন থেকে আলী গরিব মানুষকে সাহায্য করা শুরু করলো, সবার বিপদে পাশে দাঁড়ালো। ধীরে ধীরে আলী সবার কাছে প্রিয় হয়ে উঠল। আলী সবার কাছে তার জন্য এত ভালোবাসা দেখে মনে মনে বলল, আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ, তুমি আমাকে এভাবে গরিব মানুষের পাশে রেখো। এভাবে ভালোই দিন কাটছিল আলীর। কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন সকালে সে শুনতে পেল বয়স্ক নারীর কণ্ঠে তার ঘরের বাইরে কে যেন জোরে জোরে কাঁদছে আর বলছে, হে আল্লাহর বান্দা, আমাকে সাহায্য করো, আমি খুব কষ্টে আছি। আমার ঘরে খাবার মতো কিছুই নাই। আমার ঘরে ছোট একটা নাতি আছে, 3 দিন ধরে না খেয়ে, আমাকে সাহায্য করো। এ কথা শুনে আলী আর ঘরে থাকতে পারল না। আলী ঘরের দরজা খুলে বেরিয়ে আসলো আর বলল, বুড়িমা, তুমি আর কেঁদো না। আল্লাহ দয়াময়, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। তুমি ধৈর্য ধারণ করো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি আপনাকে সাহায্য করব ইনশাআল্লাহ। এরপর আলী তাকে সাহায্য করলো। জিন লুকিয়ে লুকিয়ে দেখতেছিল এসব আর মনে মনে খুশি হচ্ছিল। এরপর জিন আলীর সামনে আসলো আর বলল, বাহ আলী, তুমি তো অনেক ভালো মানুষ। তোমার কাজে আমি খুব খুশি। আল্লাহ তোমাকে এর ভালো কাজের জন্য ভালো কিছু দিবেন ইনশাআল্লাহ। আর শোনো, তুমি যেখানেই থাকো আর যে অবস্থাতেই থাকো, আমাকে মনে মনে স্মরণ করবে আর বলবে, হেকেরমান জিন হাজির হও। আমি ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে হাজির হব। ভয় পেও না, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখতে পারে না, কিন্তু আমার কথা কাউকে বলা যাবে না। এই বলে জিন বাতাসে মিশে গেল আর আলী তার গ্রামে ফিরে গেল। কিছুদিন পর একদিন সন্ধ্যায় হঠাৎ ওই গ্রামে ঢুকে পড়ল এক বিশাল মানুষখেক দৈত্য। হঠাৎ এত বড় দৈত্যকে দেখে সবাই ভয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। অনেকেই বাসায় গিয়ে লুকালো, কিন্তু যারা বাইরে ছিল তাদের কয়েকজনকে ধরে গিলে ফেলল দৈত্য। আর কিছু লোককে ধরে নিয়ে গেল তার আস্তানায়, পরে খাবে বলে। আলী এসব দূর থেকে দেখে ভয় পেল, সেখান থেকে বের হতে সাহস পেল না। এভাবে ওই রাত কেটে গেল আর গ্রামের শোকের ছায়া নেমে আসলো। পরের দিন সন্ধ্যায় আলী যখন বাজার থেকে ফিরছিল, আবার ওই দৈত্য গ্রামে আসলো। কিছু লোককে গিলে ফেললো আর কিছু লোককে ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় আলী হঠাৎ দৈত্যের সামনে পড়ে গেল, ফলে তাকেও ধরে নিয়ে গেল তার আস্তানায়। এদিকে অন্যরা সবাই ভয়ে বাঁচাও বাঁচাও করে চিল্লানো শুরু করল। দৈত্য তখন তার গুহায় পৌঁছালো। আলী দেখল তার এলাকার মানুষগুলোকে খাঁচায় বন্দি করে রেখেছে, তাদেরকেও সেই খাঁচায় বন্দি করে রাখলো। এই বিপদে আলী এখন কি করবে তা ভাবতে লাগলো। দৈত্যের হাত থেকে বাঁচার উপায় খুঁজতে লাগলো। হঠাৎ তার কেহেরমান জিনের কথা মনে পড়ল। আলী মনে মনে বলল, কেহেরমান জিন তো এর চেয়ে অনেক বড় আর অনেক শক্তিশালী। তখন আলী তাকে স্মরণ করলো আর মনে মনে বলল, কেহেরমান জিন হাজির হও। হা 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 হা। বলো বন্ধু, কি হয়েছে? আমাকে ডেকেছো কেন? আমি তোমার কি সাহায্য করতে পারি, বলো। তখন আলী সব কিছু জিনকে খুলে বলল। ওই সময় দৈত্য ঘুমাচ্ছিল।
ফলে জিন তীর আর ধনুক আলীকে দিয়ে বলল, এই নাও, বিসমিল্লাহ বলে এই তীরটি দিয়ে দৈত্যকে মারো। এরপর আলী তীর দিয়ে দৈত্যকে মারল আর সবাইকে মুক্ত করলো। সবাই অবাক হয়ে দেখল আলী কার সাথে যেন কথা বলে, আর তীর ধনুকই বা পেল কোথায়। এরপর সবাই গ্রামে ফিরে গেল। তখন থেকে গ্রামের মানুষ আর কেউ আলীকে নিয়ে মজা করেনি, আর সবাই তাকে ভালোবাসতে শুরু করলো। তাহলে বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখলাম? কেউ কাউকে ছোট মনে করা উচিত না। সমাজে আমরা সবাই মিলেমিশে থাকব, একে অপরের কাজে সাহায্য করব, কেউ কাউকে ছোট করব না এবং আল্লাহর উপর ভরসা রাখব, কারণ আল্লাহ দয়াময় এবং ক্ষমাশীল।